Is the screen visible? Yes, sir. So today we have discussed the important topics for second paper. Demography family planning দিয়ে স্টার্ট করছি। ডেমোগ্রাফি ফ্যামিলি প্ল্যানিং এ দুরকম কোশ্চেন আসে, একটা কি কি কারণে হতে পারে, কিংবা যেটা খুব কমন লং কোশ্চেন আসে, কজেস অফ লো সিপিআর এন্ড হাউ টু রেইজ সিপিআর, বা উল্টো ভাবে মানে what are the important causes of high fertility rate and how can you reduce this fertility rate, কিংবা কাপল প্রোটেকশন রেটটা অনেকবার এসছে, what are the important causes of low CPR and how to raise CPR. ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথের মধ্যে খুব ইম্পর্টেন্ট এসেনশিয়াল অবস্ট্রেটিক কেয়ার। এসেনশিয়াল অবস্ট্রেটিক কেয়ার মানে একদম ইট স্টার্টস ফ্রম আর্লি রেজিস্ট্রেশন, দেন অ্যাটলিস্ট 4 অ্যান্টিনেটা, তারপরে হচ্ছে কখন কখন চেক আপ করা হয়, কি করা হয় সবকিছু লিখতে হবে, কি কি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন ক্লিনিক্যাল এক্সামিনেশন করা হয়। নেক্সট কম্পোনেন্ট হচ্ছে আইএফএ ট্যাবলেট, অ্যাটলিস্ট 180 আইএফএ ট্যাবলেট দেওয়া হয়। টিডি ইমিউনাইজেশন, তারপর ডায়েট এবং রেস্ট সম্পর্কে কি অ্যাডভাইস দেওয়া হয়, ব্রেস্ট ফিডিং এবং ফ্যামিলি এই দুটো সম্পর্কে কি অ্যাডভাইস দেওয়া হয় ডিউরিং দ্য অ্যান্টিনেটাল পিরিয়ড। তারপর হাই রিস্ক প্রেগন্যান্সি যদি থাকে শুড বি রেফার্ড টু দ্য হায়ার সেন্টার। এরপর হচ্ছে ইন্ট্রানেটাল কেয়ার, যে ডেলিভারি কন্ডাক্টেড ইন এন ইনস্টিটিউশন বাই মেনটেনিং 7C। আর লাস্টে হচ্ছে অ্যাটলিস্ট 3 পোস্টন্যাটাল চেক আপ, যদিও এখন 6টা চেক আপ করা হয়, 3, 7, 14, 21, 28, 42 এই 6 দিন করা হয়। এবং যদি ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়, তাহলে হোম ডেলিভারি যদি হয় তাহলে 7টা করা হয়। সেক্ষেত্রে ডে 1 একটা এক্সট্রা ভিজিট করা হয়। ইমার্জেন্সি অবস্ট্রেটিক কেয়ার, এটা লং কোশ্চেন আসবে না। ইমার্জেন্সি অবস্ট্রেটিক কেয়ার শর্ট নোট আসতে পারে, কারণ দুরকম ইমার্জেন্সি অবস্ট্রেটিক কেয়ার হয়, বেসিক এবং কম্প্রিহেনসিভ। বেসিকে 5টা কম্পোনেন্ট থাকে, 8টা কম্পোনেন্ট থাকে। কেউ যদি না জানো পরে আমাকে জিজ্ঞেস করবে। পোস্টন্যাটাল কেয়ার, পোস্টন্যাটাল মধ্যে কি কি কমপ্লিকেশন হয় পোস্টন্যাটাল পিরিয়ডে, এটা পার্কে ভালোই দেওয়া আছে, এবং হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ পোস্টন্যাটাল কেয়ার। এরপর এই পরের কোশ্চেনটা অনেকটা আগের মতোই, হাউ অ্যান্টিনেটাল কেয়ার ইজ প্রোভাইডেড টু প্রেগনেন্ট মাদার ইন এ সাব সেন্টার। এরকম কোশ্চেন আসে যে এ প্রেগনেন্ট মাদার কামস অ্যাট 6 weeks at সাব সেন্টার, হোয়াট আর দ্য সার্ভিসেস প্রোভাইডেড টু হার। তো সেখানে একদম স্টার্টিং ফ্রম হিস্ট্রি, তারপর হচ্ছে প্রথমে অ্যান্টিনেটাল রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে হিস্ট্রি, কি কি ক্লিনিক্যাল এক্সামিনেশন করা হয়, জেনারেল সার্ভে এবং অ্যাবডোমিনাল এক্সামিনেশন, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কি কি করা হবে, তারপর ওই আইএফএ ট্যাবলেট, টিডি, অ্যাডভাইস অন ডায়েট, রেস্ট, ব্রেস্ট ফিডিং, ইমিউনাই, তারপর ফ্যামিলি প্ল্যানিং, এগুলো সবই বলতে হবে। এসেনশিয়াল নিউবর্ন কেয়ার, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক বোথ ফর থিওরি অ্যান্ড ভাইভা। এসেনশিয়াল নিউবর্ন কেয়ারে মেইনলি 4-5টা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ক্লিয়ারিং দ্য এয়ারওয়ে বা রিসাসিটেশন, ক্লিনিং দ্য এয়ারওয়ে বলা হয়। নেক্সট হচ্ছে প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া, নিউবর্ন বেবি তুমি হাইপোথার্মিয়া কিভাবে প্রিভেন্ট করবে। থার্ড হচ্ছে প্রিভেনশন অফ ইনফেকশন, এবং সেটা প্রিভেন্ট করারও অনেকগুলো উপায় আছে। ফোর্থ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফিডিং প্র্যাকটিস, এবং অ্যাপ্রোপ্রিয়েট ফিডিং প্র্যাকটিসের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট পড়ে, যেমন হচ্ছে ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং উইদিন 1 hour, তার মধ্যে ইনিশিয়েট করতে হবে। নো প্রিল্যাকটিয়াল ফিডিং, কোনো প্রিল্যাকটিয়াল ফিডিং খাওয়ানো যাবে না।
নেক্সট হচ্ছে কোলোস্ট্রাম ফিডিং। এটা আর্লি ইনিশিয়েশন করলে অটোমেটিক সে কোলোস্ট্রাম পেয়ে যাবে, কারণ কোলোস্ট্রাম ফার্স্ট 72 আওয়ার্স ধরে সিক্রিট হয়। নেক্সট হচ্ছে ফিডিং। বাচ্চা যখনই চাইবে তখনই খাওয়াতে হবে, কোনো শিডিউলড ফিডিং হবে না, ডিমান্ড ফিডিং করাতে হবে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর 6 মান্থ, এটা একটা ইম্পর্টেন্ট। নাইট ফিডিং করালে গ্যাপটা কম হবে। নেক্সট হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ফিডিং। ইউজুয়ালি ডিমান্ড ফিডিং ইজ প্রেসক্রাইব, বাট ফ্রিকোয়েন্সি অ্যাটলিস্ট দিনে 8 বার রাখতে হবে। নো বটল ফিডিং। ওয়ার্কিং মাদার এক্সপ্রেস মিল্ক খাওয়ায়, সেক্ষেত্রে সেটা চামচ এবং বাটিতে খাওয়াতে হবে, নট ইন এ বটল। নো বটল ফিডিং। আর ফোর মিল্ক অ্যান্ড হাইন্ড মিল্ক, কনজাম্পশন অফ বোথ ফোর মিল্ক অ্যান্ড হাইন্ড মিল্ক। ফোর মিল্কে হচ্ছে সবকিছু থাকে, শুধু ফ্যাটটা থাকে না। হাইন্ড মিল্ক ইজ রিচ ইন ফ্যাট, সেজন্য বলা হয় ফোর মিল্ক মিটস দ্য বেবিজ থ্রাস্ট অ্যান্ড হাইন্ড মিল্ক মিটস দ্য বেবিজ হাঙ্গার। আর লাস্টলি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনিং অ্যান্ড অ্যাটাচমেন্ট। এই কটা কম্পোনেন্ট বলতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ফিডিং প্র্যাকটিসের। আর লাস্টে বলতে পারো মেজারমেন্ট অফ দ্য ওয়েট অ্যান্ড লেংথ অফ দ্য বেবি অ্যান্ড স্ক্রিনিং ফর এনি কনজেনিটাল অ্যানোমালি, এটাও বলতে পারো। তাহলে দিস আর দ্য কম্পোনেন্টস অফ এসেনশিয়াল নিউবর্ন কেয়ার, এইভাবে কিন্তু লিখতে হবে। একটা হচ্ছে ক্লিয়ারিং দ্য এয়ারওয়ে, প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া, কিভাবে প্রিভেন্ট করবে। বেশ কয়েকটা 2-3টে মেথড আছে। 7 দিন চান করানো যাবে না, ভালো করে একটা ড্রাই ক্লথ দিয়ে বাচ্চাকে পরিষ্কার করে, তারপর একটা ওয়ার্ম র্যাপিং দ্য বেবি উইথ সেভারাল লেয়ার্স অফ ক্লদিং, পার্টিকুলারলি কভারিং দ্য হেড, হ্যান্ড অ্যান্ড ফিট। আর কোনো কোল্ড সারফেসের সাথে কন্ট্যাক্টে রাখা যাবে না। ইনফেকশন কিভাবে প্রিভেন্ট করবে, অ্যাপ্রোপ্রিয়েট ফিডিং প্র্যাকটিস। এটা এই পয়েন্টগুলো বলে দিলাম অনেক কারণে, কারণ এরকম কোশ্চেনও আসতে পারে যে একটা নিউবর্ন বেবির মাকে তুমি কি কি ফিডিং অ্যাডভাইস দেবে, তার মধ্যেও এগুলো আসবে। আর ফিফথ হচ্ছে মেজারমেন্ট অফ হাইট অ্যান্ড ওয়েট। ইমার্জেন্সি নিউবর্ন কেয়ার হচ্ছে যখন বাচ্চা অসুস্থ থাকে, যেমন বাচ্চার হাইপোথার্মিয়া বা সেপ্টিসিমিয়া কিংবা জন্ডিস এইসব হয়, তো সেটা শর্ট নোট আসতে পারে 4 নম্বরে, লং কোশ্চেনে আসবে না। Very important topic. What are the important causes of low birth weight and what are the measures can be taken for reduction of low birth weight? It is very important topic, এবং low birth weight এর বেশিরভাগ কজ কিন্তু অ্যান্টিনেটাল কজ, প্রেগনেন্সির সময় কজ। এই জন্য low birth weight is a preventable problem। এবং দুরকম low birth weight হয়, প্রিটার্ম বেবি এবং ফর ডেড বেবি। আর লো বার্থ ওয়েটের কজ মেডিকেল এবং সোশ্যাল কজে ভাগ করে লিখতে হবে। এবং মেডিকেল ম্যাটারনাল কজ, ফিটাল কজ, প্লাজেন্টাল কজ 3 রকম হয়। আর হোয়াট আর দ্য ইন্টারভেনশনস ক্যান বি টেকেন ফর রিডাকশন অফ লো বার্থ ওয়েট বেবি। ক্যাঙ্গারু মাদার কেয়ার শর্ট নোট হিসেবে আসতে পারে। ম্যাটার এমএমআর আইএমআর, দিস আর ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই এসেনশিয়াল অবস্টেট্রিক্স কেয়ার বা অ্যান্টিনেটাল কেয়ার, এমএমআর, আইএমআর, লো বার্থ ওয়েট, এগুলো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট টপিক। এমসিএস থেকে 2টো লং কোশ্চেনও পেতে, সঙ্গে শর্ট নোটও আসে। যেমন লো বার্থ ওয়েট ইজ এ প্রিভেন্টেবল ইস্যু, এরকম এক্সপ্লেন হয় আসতে পারে, তখন লো বার্থ ওয়েটের কজ গুলো বলা যাবে যেগুলো প্রিভেন্ট করা যেতে পারে। ম্যাটারনাল মর্টালিটি রেটের কি কি আসতে পারে, একটা হচ্ছে কজেস, ভেরি ইম্পর্টেন্ট, এবং অলওয়েজ স্টার্ট ফ্রম মেডিকেল কজেস অ্যান্ড সোশ্যাল কজেস। মেডিকেল কজ এটা বইতে ভালো করেই দেওয়া আছে, অবস্ট্রেটিক কজ এবং নন অবস্ট্রেটিক কজ, আর সোশ্যাল কজ গুলোও দেওয়া আছে। মেজারমেন্ট অফ এমএমআর কিভাবে করা যেতে পারে, এটাও বইতে দেওয়া আছে, সেন্সাস মেথড, হাউস হোল্ড সার্ভে, সিস্টারহুড মেথড। এবং ম্যাটারনাল ডেথ রিভিউ বা ভার্বাল অটোপসি, এটা 2-3 নম্বরে কোশ্চেন আসতে পারে। আর হাউ টু রিডিউস এমএমআর, এমএমআর কি করে কমাবে। আইএমআর এরও তাই, কজেস, হাউ টু রিডিউস আইএমআর অ্যান্ড হোয়াট আর দ্য সোশ্যাল ফ্যাক্টরস অফ আইএমআর, এটাও পার্টকে দেওয়া আছে, এটা একবার কোশ্চেন হিসেবে, বড় কোশ্চেনের পার্ট হিসেবে এসেছিল। পিএমআর, পেরিনেটাল মর্টালিটি রেটের কজেস এবং রিডাকশন স্ট্র্যাটেজি আসতে পারে। অ্যাডোলেসেন্ট হেলথ এখন কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, অ্যাডোলেসেন্ট বাদ দিয়ে যাবে না। প্রবলেমস ইন দ্য অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ, কি কি মেডিকেল বা সোশ্যাল প্রবলেম হয়, অ্যান্ড হোয়াট আর দ্য ন্যাশনাল প্রোগ্রামস ফর অ্যাডোলেসেন্টস।
RMNCH স্কুল হেলথ প্রোগ্রাম, ICDS এগুলো হচ্ছে অ্যাডোলেসেন্টদের ন্যাশনাল প্রোগ্রাম। এইটা কিন্তু অ্যাডোলেসেন্ট হেলথ এটা বাদ দিয়ে যাবে না, ইট ক্যান বি কাম অ্যাজ এ লং। তেমনি জেরিয়াট্রিক হেলথ এটা আগে এবং এখন জেরিয়াট্রিক এর উপর সিনিয়র সিটিজেনের উপর খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, অনেক রকম ফেসিলিটি দেওয়া হচ্ছে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট রিটার্ন বেশি হচ্ছে, পোস্ট অফিসে বেশি সুদ দেওয়া হচ্ছে, রেলওয়ে ফেসিলিটি আগে ছিল এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে। তাছাড়া বিভিন্ন জেরিয়াট্রিক মেডিসিনে এমডি অনেক কলেজে। তো প্রবলেম অফ জেরিয়াট্রিক এটা শর্ট নোটও আসতে পারে আর লং এর পার্টও আসতে পারে। শর্ট নোট হিসেবে প্রবলেম অফ জেরিয়াট্রিক্স খুব ইম্পর্টেন্ট। আর হোয়াট আর দ্য ন্যাশনাল প্রোগ্রাম সার্ভিসেস ফর জেরিয়াট্রিক, দেখবে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম ফর হেলথ কেয়ার অফ এল্ডারলি, NPHC। RMNCH এর স্ট্র্যাটেজি বা কম্পোনেন্ট যেগুলো আছে, কিন্তু স্পেশাল এমফাসিস দিয়ে পড়তে হবে ম্যাটারনাল হেলথ, চাইল্ড হেলথ এবং অ্যাডোলেসেন্ট হেলথ, এই তিনটে কম্পোনেন্ট বেশি ইম্পর্টেন্ট। যে RMNCH এতে ম্যাটারনাল হেলথের ইমপ্রুভমেন্টের জন্য কি কি স্ট্র্যাটেজি আছে, চাইল্ড হেলথের ইমপ্রুভমেন্টের কি স্ট্র্যাটেজি আছে এবং অ্যাডোলেসেন্ট হেলথের ইমপ্রুভমেন্টের জন্য কি কি স্ট্র্যাটেজি আছে, এগুলো আলাদাভাবেও আসতে। আবার অ্যাজ এ হোল স্ট্র্যাটেজি গুলো এলে তখন অল্প অল্প লিখতে হয়, কিন্তু এই তিনটে কম্পোনেন্ট আলাদা হতে পারে। যেমন আগের দিন ডিসেবিলিটি ইন্ডিকেটর পড়াতে গিয়ে বললাম যে মর্টালিটি ইন্ডিকেটর এবং ডিসেবিলিটি রেট এই দুটো খুব ভালো করে পড়বে। স্কুল হেলথ প্রোগ্রাম এখন নাম হয়েছে স্কুল হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রাম, তার অবজেক্টিভ এবং কি কি সার্ভিস পাওয়া যায় পার্ট মোটামুটি আছে। কজেস অফ লো ডেলিভারি অ্যান্ড হাউ টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন, এটা অনেকবার পরীক্ষায় এসছে, কিন্তু এটা যদিও এখন আমাদের দেশ স্টেটে ইনস্টিটিউশনাল ডেলিভারি প্রচুর বেড়ে গেছে, মোর দ্যান 90%, কিন্তু স্টিল ইট ইজ এ 10 years কোশ্চেন, ইট ক্যান কাম অ্যাজ এ লং কোশ্চেন। তেমনি লো ইমিউনাইজেশন কভারেজ কি কি কারণে হতে পারে এবং হাউ টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন। পোস্টপার্টাম হেমারেজ এর কি কি কজ এন্ড হাউ টু রিডিউস, এটা বিএমওইচ হিসেবেও একবার এসছে। ব্রেস্ট ফিডিং এইগুলো বইতেই পেয়ে যাবে, অ্যাডভান্টেজেস কি কি, পজিশনিং অ্যাটাচমেন্ট ক্লাসে পড়ানো হয়েছে, BFHI বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ আর হোয়াট আর দ্য প্রবলেমস ইন ব্রেস্ট ফিডিং। কালচারাল ফ্যাক্টরস ইন MCH, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা তোমাদের কম্পিটেন্সি আছে, নিশ্চয়ই তোমাদের তনুশ্রী ম্যাডাম এটার একটা ক্লাস নিয়েছিলেন আমি জানি, যে হোয়াট আর দ্য কালচারাল ফ্যাক্টরস ইন দ্য ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, এটা একটা আলাদা কম্পিটেন্সি তোমাদের দিয়েছে, সুতরাং এটা কোশ্চেন আসতে পারে। অকুপেশনাল হেলথে বেশি টপিক হয় না, কিন্তু একটা লং কোশ্চেন প্রত্যেকবারই আসে। ক্লাসিফিকেশন অফ অকুপেশনাল ডিজিজ তার সাথে কিছু একটা জুড়ে দেয়। নিউমোকোনিওসিস ক্যান অ্যাজ এ হোল কাম লং কোশ্চেন। লেট পয়জনিং এটা অনেক সময় প্রবলেমেটিক কোশ্চেন হিসেবে আসে, যে একজন প্লাম্বার্স এসছে উইথ অ্যানিমিয়া, রেড ব্লু লাইন ইন দ্য গাম অ্যান্ড বেসোফিলিক স্টিপলিং বা রিস্ট্রপ, how can you approach the diagnosis and what are the prevention and control measures to reduce the situation। এবং যখন তুমি অ্যাপ্রোচ করবে ফর ডায়াগনোসিস, তখন তোমাকে প্রথমে হিস্ট্রি নিতে হবে। লেড পয়জনিং এর ABCD করে আছে, তোমরা জানো, ফরেন্সিকেও পড়তে হচ্ছে। আর ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মধ্যে কিছু আছে হিমাটোলজিক্যাল, যেমন হিমোগ্লোবিন কম হবে, RBC কাউন্ট কম হবে, রেটিকুলোসাইট কাউন্ট বেশি হবে, বেসোফিলিক স্টিপলিং থাকবে, আর অ্যানিমিয়াটা হবে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। আর ল্যাবরেটরি বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন কি কি করবে, ব্লাড লেট, urinary ALA and urinary coporphyrin. These are the investigations to be done for diagnosis of the patient. আর তারপর প্রিভেনশন কন্ট্রোল মেজার লিখতে হবে। মেডিকেল ইঞ্জিনিয়ারিং মেজার্স আজ অব্দি আসেনি, মেডিকেল মেজার্স এসছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং মেজার্সটা মোটামুটি দেখে রাখবে। ESI অ্যাক্টের নিউমোকোনিওসিস সবচেয়ে বেশিবার এসছে। ESI অ্যাক্টের স্কোপ, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড হোয়াট আর দ্য বেনিফিট, 7টা বেনিফিট একদম ক্লিয়ার কাট মনে রাখবে। এর মধ্যে আবার বলছি, মেডিকেল বেনিফিটটা বেশি ভালো করে পড়বে। একবার লং কোশ্চেনের পার্ট হয়ে 8 নম্বর এসেছিল মেডিকেল বেনিফিট সম্পর্কে যা জানো লেখো। তো
তো বেনিফিট গুলো কি কি আছে মোটামুটি তোমরা জানো, মেডিকেল বেনিফিট, সিকনেস বেনিফিট, ম্যাটারনিটি বেনিফিট, ডিসেবলমেন্ট বেনিফিট, ডিপেন্ডেন্ট বেনিফিট, রিহ্যাবিলিটেশন অ্যালাওয়েন্সেস আর ফিউনারাল এক্সপেন্সেস। এটা মোটামুটি তোমরা ভাইভাতেও বলতে পেরেছো। ফ্যাক্টরি অ্যাক্ট অবশ্যই দেখে যাবে, এসআই অ্যাক্ট প্রচুরবার আসে, ফ্যাক্টরি অ্যাক্ট দু একবার এসছে, আবার কিন্তু আসতে পারে, এবং ফ্যাক্টরি অ্যাক্ট পার্কে খুব ভালোভাবেই দেওয়া আছে, ওটা লিখতে পারলেই যথেষ্ট। নিউট্রিশন, পিএম বা ম্যালনি আন্ডার নিউট্রিশন কজেস অ্যান্ড 3 লেভেল অফ প্রিভেনশন, এটা আগে বেশি আসতো, কিন্তু এখন যেটা আসছে তোমাদের ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ শ্যাম চাইল্ড, এটা গতবারও এসছে, এবারেও সেমিস্টারে এসছে। স্যামের 3টে ক্রাইটেরিয়া তোমরা জানো, যে সিভিয়ার ওয়াস্টিং থাকবে, ওয়েট ফর হাইট লেস দেন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর হচ্ছে থাকবে তোমার bilateral pedal edema আর MUSC লেস দেন 11.5 সেন্টিমিটার। এবং তাদের ম্যানেজমেন্টটা বইতে ন্যাশনাল প্রোগ্রামে পাবে, এনআরসিতে, ন্যাশনাল নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার, সেখানে 3টে ফেজে ট্রিটমেন্ট হয়, স্টেবিলাইজেশন ফেজ, ট্রানজিশন ফেজ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফেজ, এবং কখন তাকে ডিসচার্জ করা হয় সবকিছুই সুন্দর করে লেখা আছে। নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যাসেসমেন্ট, যে 7টা মেথড, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হাউ ইট ইজ ডান বিভিন্নভাবে আসতে পারে, ফ্যামিলি লেভেল, কমিউনিটি লেভেল কিংবা আন্ডার 5 চিলড্রেন। তো মেনলি 7টা মেথড কি কি? ক্লিনিক্যাল এক্সামিনেশন, অ্যানথ্রোমেট্রি, ডায়েট সার্ভে, ফাংশনাল ইন্ডিসেস, তারপর হচ্ছে তোমার ল্যাবরেটরি অ্যান্ড বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশনস, ভাইটাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোলজিক্যাল ফ্যাক্টরস। এই 7টা মেথডের উপর বেস করে লিখতে হবে, এটাও পার্কে ভালোই আছে। ইনিউমারেট নিউট্রিশনাল প্রবলেমস অ্যান্ড প্রোগ্রাম, প্রবলেম, নিউট্রিশনাল প্রবলেম যদি বলা হয় কি কি বলবে, এটা 3-4 নম্বরে কোশ্চেন হয়। লো বার্থ ওয়েট, this is a very important nutritional problem, still it is very much persisting in our country. ভিটামিন এ ডেফিসিয়েন্সি বা জেরপ্থ্যালমিয়াও বলতে পারো। নিউট্রিশনাল অ্যানিমিয়া, শুধু অ্যানিমিয়া বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বললে হবে না, নিউট্রিশনাল অ্যানিমিয়া। আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, দেয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রবলেম, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। নেক্সট হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, তার সঙ্গে এখন অবশ্যই অ্যাড করবে শ্যাম, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। আর একটা হয় ল্যাথিরিজম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড দিস প্রোগ্রামের মধ্যে কি কি আছে, অবশ্যই প্রথমেই নিউট্রিশনাল প্রোগ্রামে মেনশন করবে আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ডহুড ডেভেলপমেন্ট সার্ভিসেস। আইসিডিএস খুবই ইম্পর্টেন্ট টপিক, পরে আসছি। নেক্সট হচ্ছে ন্যাশনাল ভিটামিন এ প্রোফাইলেক্সিস প্রোগ্রাম, প্রোগ্রামের নাম কিন্তু তুমি নিজের মতো বানিয়ে লিখতে পারবে না, ন্যাশনাল ভিটামিন এ প্রোফাইলেক্সিস প্রোগ্রাম, ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইলেক্সিস প্রোগ্রাম অ্যান্ড অ্যানিমিয়া মুক্ত ভারত, এটা একটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ন্যাশনাল এনআইডিডিসিপি, ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম, দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রোগ্রাম, কাম অ্যাজ এ লং কোশ্চেন। মিড ডে মিল আগে নাম ছিল, এখন নাম হচ্ছে পোষণ স্কিম, সুতরাং এটার নাম লিখবে পোষণ স্কিম, ব্র্যাকেটে লিখতে পারো প্রিভিয়াসলি নেমড অ্যাজ মিড ডে মিল স্কিম। নেক্সট হচ্ছে যে তোমার ফ্লুরোসিসের একটা প্রোগ্রাম আছে, ন্যাশনাল প্রোগ্রামস ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ফ্লুরোসিস, ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ফ্লুরোসিস। So these are the important programs. Describe the strategies in brief any national program, এরকম কোশ্চেন এসছে, যে কোনো একটা প্রোগ্রাম নিয়ে তুমি লিখতে পারো, এটা তোমাদের সেমিস্টারেও এসেছিল একবার 6 সেমিস্টার। Nutritional anemia is an important topic, causes, prevention and control strategies with emphasis on the WIFS, weekly iron folic acid supplementation, এবং অ্যানিমিয়া মুক্ত ভারত খুব ভালো করে পড়বে, আমাদের ডিপার্টমেন্টে সুন্দর করে দেওয়া ছিল ফ্লোচার্ট করে 6x6x6 স্ট্র্যাটেজি, যে 6টা বেনিফিশিয়ারি, 6টা ইন্টারভেনশন, 6টা ইনস্টিটিউশনাল মেকানিজম। আর WIFS এর 4টে কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে যে উইকলি সুপারভাইজড অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য আইএফএ ট্যাবলেট, তাতে 5 থেকে 10 বছরে দেওয়া হয় 45 মিলিগ্রাম আয়রন, 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড।
আর 11 থেকে 18 বছরে দেওয়া হয় 60 মিলিগ্রাম আয়রন, 500 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড। সেকেন্ড হচ্ছে অ্যালবেন্ডাজল বাইঅ্যানুয়াল ডিওয়ার্মিং। থার্ড হচ্ছে ডিটেক্টিং দ্য মডারেট অ্যান্ড সিভিয়ার কেস অফ অ্যানিমিয়া অ্যান্ড প্রম্পট রেফারাল। আর ফোর্থ হচ্ছে অ্যাডভাইস ফর কনজাম্পশন অফ আয়রন রিচ ডায়েট অ্যান্ড অ্যাভয়েডিং দ্য বেয়ারফুট ওয়াকিং। These are the four components of WIFS. IDD and NIDD-CP, spectrum of IDD, short note আসতে পারে, যাতে goiter, hypothyroidism, স্কুইন, নিস্টাগমাস, এগুলো সবই লিখতে হতে পারে। and NIDD-CP কম্পোনেন্ট গুলো ইম্পর্টেন্ট। ICDS, objectives, beneficiary and package of service, very important long question, এটা একদমই বাদ দিয়ে যেও না। কি কি বেনিফিশিয়ারি হয় ICDS এ বলো, কারা বেনিফিশিয়ারি? যে কেউ বলো না, who are the beneficiaries under ICDS program? Am I audible? Am I audible? হ্যাঁ বলো, যা জানো তাই বলো না। তারপর আমি সাপ্লিমেন্ট করছি। Children less than 3 years, from 3 to 6 years, and then pregnant woman, lactating woman, adolescent from 11 to 18 years, that is adolescent girls, and women of reproductive age group 15 to 45 years. আর কি কি সার্ভিস দেওয়া হয়? প্যাকেজ অফ সার্ভিস supplementary nutrition, health education, immunization, non-formal preschool education, and health checkup and referral services. গ্রোথ মনিটরিং আছে, আর নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, সাপ্লিমেন্টারি নিউট্রিশন, নেক্সট হচ্ছে নন ফর্মাল প্রি স্কুল এডুকেশন, গ্রোথ মনিটরিং, নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, ইমিউনাইজেশন অ্যান্ড রেফারাল সার্ভিসেস, তোমার হচ্ছে হেলথ চেক আপ অ্যান্ড রেফারাল সার্ভিসেস। তো সাপ্লিমেন্টারি নিউট্রিশনের মধ্যে 300 দিন যে দেওয়া হয়, কতটা প্রোটিন ক্যালোরি দেওয়া হয়? নর্মাল বাচ্চা হলে 12 to 15 গ্রাম প্রোটিন, 500 কিলো ক্যালোরি। আর সিভিয়ার আন্ডার নিউট্রিশন হলে 800 কিলো ক্যালোরি অ্যান্ড 20 থেকে 25 গ্রাম প্রোটিন। আর প্রেগনেন্ট ল্যাকটেটিং হলে 600 কিলো ক্যালোরি অ্যান্ড 18 থেকে 20 গ্রাম প্রোটিন। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। ভিটামিন এ সোর্সেস, ডেফিসিয়েন্সি ফিচার্স অ্যান্ড প্রিভেনশন কন্ট্রোল মেজার। জেরপ্থ্যালমিয়ার স্টেপ ভালো করে মনে রাখবে, এক্সট্রাঅকুলার ম্যানিফেস্টেশন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি ভালো করে দেখবে। ফ্লুরোসিস কিন্তু লং কোশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড স্ট্র্যাটেজিস আন্ডার দ্য ন্যাশনাল প্রোগ্রাম। কারণ ফ্লুরোসিস অনেক রকম হয়, ডেন্টাল ফ্লুরোসিস, স্ক্লেরিটাল ফ্লুরোসিস, নন স্কেলিটাল ফ্লুরোসিস। হেলথ কেয়ার অফ কমিউনিটি, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব বেশি টপিক নেই কিন্তু ইম্পর্টেন্ট। যেমন তোমাদের এসেই ছিল প্রাইমারি হেলথ কেয়ারের ডেফিনেশন, প্রিন্সিপালস অ্যান্ড এলিমেন্ট, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। হাউ হেলথ কেয়ার ইজ ডেলিভার্ড ইন রুরাল এরিয়া, এরকম কোশ্চেন যদি আসে তাহলে সিএইচসি, পিএইচসি, সাব সেন্টার, মেনলি এই তিনটে জায়গায় ম্যান পাওয়ার এবং পপুলেশন কভার্ড এবং কি কি সার্ভিস দেওয়া হয় ইন ব্রিফ লিখতে হবে। আবার আলাদা আলাদা ভাবেও প্রতিটা আসতে পারে, যেমন সিএইচসি, পপুলেশন কভার্ড, ম্যান পাওয়ার অ্যান্ড হোয়াট আর দ্য সার্ভিসেস প্রোভাইডেড অ্যাট সিএইচসি। সিএইচসি কত পপুলেশন কভার করে?
এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো। 80,000 to 1.2 lakh. আর পিএইচসি হোয়াট ইজ 30,000. দ্য 30 30? সব জায়গায় 30,000? in hilly areas, 50,000 in plain areas and 30. প্লেন এরিয়াতে 30,000, আর হিলি ট্রাইবাল বা ডিফিকাল্ট টু রিচ এরিয়াতে 20,000। আর হচ্ছে তোমার ইয়েতে কি বলে, সাব সেন্টারে কত পপুলেশন? Sir, 5,000 and 3,000. 5,000. প্লেন 5,000 এরিয়াতে plain area. 5,000, আর ট্রাইবাল, হিলি অ্যান্ড ডিফিকাল্ট টু রিচ এরিয়ায় 3,000। তাহলে এইগুলো ইম্পর্টেন্ট। সাব সেন্টারের ম্যান পাওয়ার যদি আসে, ফার্স্ট ম্যান পাওয়ার লিখবে সিএইচও, কমিউনিটি হেলথ অফিসার। নাও এ স্টাফ নার্স ইজ পোস্টেড অ্যাজ সিএইচও ইন সাব সেন্টার। এছাড়া থাকে ফার্স্ট এএনএম অ্যান্ড সেকেন্ড এএনএম। প্রাইমারি হেলথ কেয়ারের ডেফিনেশন, প্রিন্সিপাল এলিমেন্টস, 8টা এলিমেন্ট দেখবে, 4টে প্রিন্সিপাল খুব ভালো করে পড়বে, কারণ সেপারেটলি কোনো প্রিন্সিপাল নিয়ে 4-5 নম্বরে কোশ্চেন আসতে পারে, আবার অ্যাজ এ হোল আসতে পারে। 4টে প্রিন্সিপাল কি কি বলো? বলো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। Equitable Equitable distribution, intersectoral coordination, হুম, community participation, appropriate technology. ঠিক আছে। রিফর্মস ইন হেলথ কেয়ার ডেলিভারি আন্ডার এনআরএইচএম। এটা হচ্ছে এনআরএইচএম আসার পর কি কি রিফর্ম এসছে, এগুলো কঠিন কিছু নয়। এই আশা, সেকেন্ড এএনএম, সিএইচও, তারপর হচ্ছে পিএইচসি তে সেকেন্ড মেডিকেল অফিসার দেওয়া হয়েছে, তারপর যে বিভিন্ন স্কিমগুলো, ভিএইচএনডি, ভিলেজ হেলথ অ্যান্ড নিউট্রিশন ডে, তারপর একটা আনটাইড ফান্ড বলে জিনিস আছে, এরকম কয়েকটা জিনিস রিফর্ম হিসেবে এসছে। এটা যদি পরে কারো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করবে। হেলথ কমিউনিকেশনে ফার্স্ট কোশ্চেনটা তো তোমাদের এসেছিল, টাইপস, কম্পোনেন্টস অ্যান্ড ব্যারিয়ার। ডিফারেন্ট মেথডস অফ মিডিয়াস ইন হেলথ এডুকেশন, যে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ, গ্রুপ অ্যাপ্রোচ, মাস অ্যাপ্রোচ। গ্রুপ অ্যাপ্রোচের মধ্যে লেকচার, ডেমনস্ট্রেশন, গ্রুপ ডিসকাশন, প্যানেল ডিসকাশন, সিম্পোসিয়াম, রোল প্লে, ওয়ার্কশপ অ্যান্ড কনফারেন্স সেমিনার। আর মাস মিডিয়ার মধ্যে তো টিভি, রেডিও, এগুলো সবই শর্টে লিখতে হবে যদি ওরকম কোশ্চেন আসে। আর হেলথ এডুকেশন প্ল্যানিং, তার কিছু নির্দিষ্ট স্টেপ আছে, বইতে দেখবে যা স্টেপগুলোর নাম দেওয়া আছে সেটা ইলাবোরেট করে লিখতে হবে। বিভিন্ন হেলথ এডুকেশন প্ল্যানিং আসে, যেমন একটা এমআর ক্যাম্পেইন হবে, কিভাবে হেলথ এডুকেশন প্ল্যানিং করবে, বা পালস পোলিও ইমিউনাইজেশন হবে, কিভাবে করবে, এরকম কোশ্চেন আসতে পারে। সোশ্যাল সায়েন্সের মধ্যে এই দুটো টপিকই বইতে ভালোভাবেই দেওয়া আছে। একটা হচ্ছে কালচারাল ফ্যাক্টরস ইন হেলথ অ্যান্ড ডিজিজ, এটা বইতে খুব সুন্দর করে দেওয়া আছে সোশ্যাল সায়েন্স চ্যাপ্টারে, এটা দেখে এসো। আর ফ্যামিলির তো এগুলো পড়ানোই হয়, ডেফিনেশন, টাইপস অফ ফ্যামিলি, ফ্যামিলি সাইকেল, আর রোল অফ ফ্যামিলি ইন কজেশন অফ ডিজিজ। এই দুটো কোশ্চেনই প্রিভিয়াসলি এসছে, এল এর মধ্যেই আসতে পারে লং কোশ্চেন। এবারে শর্ট নোট এক্সপ্লেন হয়ে যাওয়া যাক, অ্যান্ড দ্যাট মে বি এ পার্ট অফ এ লং কোশ্চেন। যেমন ডেমোগ্রাফিক সাইকেল, ডিপেন্ডেন্সি রেশিও, সেক্স রেশিও, এই তিনটেই খুব ইম্পর্টেন্ট শর্ট নোট এক্সপ্লেন হয়। এবং সেক্স রেশিও কি করে বাড়ানো যায় সেরকম কোশ্চেনও লং কোশ্চেন আগে এসছে একবার। এনআরআর, টিএফআর, জিআরআর, এই তিনটে টার্ম খুব ইম্পর্টেন্ট। স্কোপস অফ ফ্যামিলি প্ল্যানিং, এটাও বইতে দেওয়া আছে, পাবে। বইতে লেখা আছে যে ফ্যামিলিটা এক্সপ্লেন হয়ে আসে যে ফ্যামিলি প্ল্যানিং ইজ নট সিনোনিমাস উইথ দ্য বার্থ কন্ট্রোল। যে ফ্যামিলি প্ল্যানিং বলতে শুধুমাত্র আমরা বার্থ কন্ট্রোল বুঝি না, দিয়ে 10-12টা স্কোপস দেওয়া আছে, বইতেই আছে, ফ্যামিলি প্ল্যানিং এর শুরুতেই আছে। আর ফ্যামিলি প্ল্যানিং এর ডেফিনেশন, অবজেক্টিভস অবশ্যই দেখে আসবে। ক্যাফেটোরিয়া অ্যাপ্রোচ, এটা তোমরা জানো। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ খুব ইম্পর্টেন্ট টপিক, কাকে বলে, কখন ইউজ করা হয় এবং কি কি মেথড আছে। আনমেট নিড ফর ফ্যামিলি প্ল্যানিং, যে যারা ফ্যামিলি প্ল্যানিং ইউজ করতে চাইছে অথচ বাস্তবে তারা করছে না।
Is the screen visible? Yes, sir. নেক্সট হচ্ছে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ মানে ডিএমপিএ 150 মিলিগ্রাম এভরি 3 মান্থস দেওয়া হয়। এছাড়া নেইটিন আছে 200 মিলিগ্রাম এভরি 2 মান্থস। আর সেন্ট প্রমাণ বা ছায়া এটা অবশ্যই শর্ট নোট হিসেবে অনেক সময় আসতে পারে নন হরমোনাল ওরাল কন্ট্রাসেপটিভ। এমসিএইচ এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ক্যাঙ্গারু মাদার কেয়ার, ইউজেস অফ গ্রোথ চার্ট, এই গ্রোথ চার্টের 7টা ইউজ বইতে খুব সুন্দর দেওয়া আছে, অবশ্যই দেখে আসবে। ভাইভাতে অনেকেই বলতে পারছিলেন, একটা দুটো তিনটে বলে থেমে যাচ্ছিল, কিন্তু একদম শর্ট নোট লেখার মতো পড়ে আসতে হবে। অনেক সময় এরকম এক্সপ্লেন হয়ে আসে, গ্রোথ চার্ট প্লেস মাল্টিপল রোল। গ্রোথ মনিটরিং বাই দ্য গ্রোথ চার্ট যেটা আইসিডিএস প্রোগ্রামে করা হয়, যে অ্যাট বার্থ টু 5 years এভরি মান্থলি ইন্টারভালে প্রথমে ওয়েট মাপা হয় বাই ইউজিং দ্য সল্টার স্কেল, then it is plotted in the growth chart and mother is counseled about the growth chart, and in every month it is connected by a straight line, সেটা থেকে আমরা গ্রোথ ট্রেন্ডটাও দেখতে পাই। যদি আপওয়ার্ড হয় তাহলে গুড, যদি ফ্ল্যাট হয় মানে ওয়েট বাড়ছে না মাসের পর মাস তাহলে ডেঞ্জারাস, আর যদি ডাউনওয়ার্ড হয় ভেরি মাচ ডেঞ্জারাস। জুভেনাইল ডেলিনকুয়েন্সি বেশ কয়েকবার শর্ট নোট এসছে, এটা পার্কে খুব ভালো দেওয়া আছে। মাদার অ্যান্ড চাইল্ড কনসিডার্ড অ্যাজ এ সিঙ্গেল ইউনিট, এটাও পার্কের শুরুতেই আছে, এটা এক্সপ্লেন হয়ে আসে। প্রবলেম অফ জেরিয়াট্রিক্স কিংবা প্রবলেম অফ অ্যাডোলেসেন্স দুটোই শর্ট নোট হিসেবে আসতে পারে। প্রোগ্রাম কিছু কিছু আসতে পারে, পলিসি জেএসওয়াই জেএসএস কে। 3 ডিলেস ইন এমএমআর, 3টে ডিলে হয় এমএমআর, যদি না জানা থাকে আমাকে পরে জিজ্ঞেস করবে। এসেনশিয়াল নিউবর্ন কেয়ার শর্ট নোটও আসতে পারে, লং কোশ্চেনও আসে। ইমার্জেন্সি নিউবর্ন কেয়ার কিন্তু লং কোশ্চেন আসে, শর্ট নোট আসে। চাইল্ড লেবার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট, অনেক সময় এসছে। আইএমএনসিআই আসতে পারে। নতুন প্রোগ্রামগুলোর মধ্যে আইন্যাপ বা আরবিএস কে শর্ট নোটের মতো প্রিপেয়ার করলেই যথেষ্ট, বইতে অনেক বড় দেওয়া আছে, শর্ট নোটের মতো করলেই যথেষ্ট। এফআরইউ ক্যান রিডিউস এমএমআর, এক্সপ্লেন হোয়াই, এরকম কোশ্চেন আসে যে এমএমআর এর যে মেন 5টা কজ, হেমারেজ, সেপসিস, আনসেফ অ্যাবর্শন, অবস্ট্রাক্টেড লেবার এবং তোমার হেমারেজ, সেপসিস, অবস্ট্রাক্টেড লেবার, আনসেফ অ্যাবর্শন আর একটা আছে, এই 5টা কজকে বেস করে এফআরইউতে করা হয়। প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, হ্যাঁ। অ্যাডভান্টেজেস অফ ব্রেস্ট ফিডিং, এটা বইতে ভালো করেই দেওয়া আছে, ম্যাটারনাল এবং চাইল্ড অ্যাডভান্টেজ দেখবে। বিএফআই এই তোমাদের শর্ট নোট এসছিল। ম্যাটারনাল ডেথ রিভিউ, মাদার চাইল্ড ট্র্যাকিং সিস্টেম, এগুলো শর্ট নোট না আসুক লং কোশ্চেনের 2-3 নম্বরে পার্ট হিসেবে আসতে পারে। অকুপেশনাল হেলথের মধ্যে আর্গোনমিক্স, অকুপেশনাল ক্যান্সার, হ্যাজার্ডস অফ এগ্রিকালচারাল ওয়ার্কার, এটা খুব ইম্পর্টেন্ট। সিকনেস, অ্যাবসেন্টিজম, যেগুলো কালো করা আছে বুঝতেই পারছো এগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রবলেমস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল অ্যাসিস্ট্যান্স ইন্স্যুরেন্স, এটা কিন্তু বইতে পাবে না, এটা সূর্যকান্তের বইতে আছে, অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে। সোশ্যাল সিকিউরিটির মধ্যে দুটো পার্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্স আর ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মানে যেখানে কিছু কন্ট্রিবিউশন করে আমরা বেনিফিট পাই, যেমন এলআইসি, পিপিএফ, গভর্নমেন্ট পেনশন, ইএসআই অ্যাক্ট। আর অ্যাসিস্ট্যান্স মানে যেসব, যেখানে জাস্ট গভর্নমেন্ট বাই সিম্প্যাথি কিছু দিয়ে থাকে, যেমন ওল্ড এজ পেনশন স্কিম বা উইডো পেনশন স্কিম, বা এখন যেগুলো শুরু হয়েছে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, এগুলো হচ্ছে সব সোশ্যাল অ্যাসিস্ট্যান্স। অ্যাক্সিডেন্টস ইন দ্য ইন্ডাস্ট্রি, এটা শর্ট নোট এখন অব্দি আসেনি, কিন্তু আসলেও আসতে পারে। আর প্রিপ্লেসমেন্ট ভার্সেস পিরিয়ডিক এক্সামিনেশন বা প্রিপ্লেসমেন্ট এক্সামিনেশন অ্যাজ এ শর্ট নোট, বা দুটোর মধ্যে ডিফারেন্স কি, এটাও এক্সপ্লেন হয় আসতে পারে। নিউট্রিশন বড় টপিক, অনেক টপিক আছে। সাপ্লিমেন্টারি অ্যাকশন অফ প্রোটিন, এরকম কি আসে। রাইস অ্যান্ড ডালস আর কনজিউম টুগেদার, এক্সপ্লেন হয় আসে। ট্রান্স ফ্যাটি অ্যাসিড একটা এখন খুব ইম্পর্টেন্ট টপিক, গ্লাইসেমিক ইন্ডেক্সও তাই। ডায়েটরি ফাইবারের কি রোল আছে। জেরপ্থ্যালমিয়া, এটা ভিটামিন এ তো পড়বেই। ডায়েটরি অ্যান্টিঅক্সিডেন্ট, সেটাও পার্টকে ভালো করে দেওয়া আছে, যে কোন কোন জিনিসকে ডায়েটরি অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়, তাদের রোল কি, তারা কোন কোন ডিজিজ প্রিভেন্ট করে, কতটা রিকোয়ারমেন্ট, খুব সুন্দর করে পার্টকে দেওয়া আছে। পার বয়েলড রাইস, এটা যে ওভার অ্যাডভান্টেজিয়াস ওভার মিল্ড রাইস, এটা অনেকবার এসছে, এক্সপ্লেন হয়।
তোমাদেরও একবার এসেছিল। আইডিডি স্পেকট্রাম, যে আইডিডি থেকে কি কি ফিচার্স হয়। ফ্লোরিন ইজ এ ডাবল এজেড সোয়ার্ড, যে ফ্লোরিন যদি 0.5 মিলিগ্রাম পার লিটার থাকে ওয়াটারে, তাহলে ইট ক্যান লিড টু ডেন্টাল ক্যারিজ and it can be measured by DMF index, decay mottled fallen index. আরেকটা হতে পারে এক্সেস হলে ডেন্টাল ফ্লোরোসিস, স্কেলিটাল ফ্লোরোসিস, জেনু ভালগাম and নন স্কেলিটাল ফ্লোরোসিস। ল্যাথিরিজমটা ভালো করেই পড়বে, লং কোশ্চেন হিসেবেও আসতে পারে। ল্যাথিরিজম বইতে খুব সুন্দর দেওয়া আছে, কি কি ক্লিনিক্যাল ফিচার্স হয়, প্রিভেনশন, কন্ট্রোল মেজার্স, এটা ল্যাথিরিজম এবং এপিডেমিক ড্রপসি বিশেষ করে ভালো করে দেখবে। ব্যালেন্স ডায়েট, প্রুডেন্ট ডায়েট খুব ইম্পর্টেন্ট। এর আরেকটা নাম হচ্ছে ডায়েটারি গোল ফর অ্যাচিভমেন্ট, এবং 7টা তার ক্রাইটেরিয়া আছে। প্রথমত কি বলা আছে, ফ্যাট কনজাম্পশন 15 to 30% অফ টোটাল ডায়েটের হবে। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নট মোর দেন 10%। থার্ড হচ্ছে সল্ট কনজাম্পশন 5 গ্রামের বেশি হবে না। প্রোটিন 10 to 15%। তারপর হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি খেতে হবে, কার্বোহাইড্রেট হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট কম খেতে হবে। তারপর বলা আছে জাঙ্ক ফুড বেশি খাওয়া যাবে না, আর অ্যালকোহল রেস্ট্রিকশন করতে হবে। পাস্তুরাইজেশন অফ মিল্ক, হোয়াট ইজ পাস্তুরাইজেশন এবং কি কি মেথড হয় সেটা বলতে হবে। মিল্ক বোর্ন ডিজিজ, শর্ট নোট আসতে পারে। ফুড অ্যাডিটিভস, ফর্টিফিকেশন, অ্যাডাল্টারেশন, ভেরি ইম্পর্টেন্ট টপিক। ফুড অ্যাডিটিভস মানে কি, নন নিউট্রিশাস সাবস্টেন্স অ্যাড করা টু ইমপ্রুভ দ্য কালার, ফ্লেভার অ্যান্ড টেক্সচার, যেমন ভ্যানিলা, টারমারিক। ফর্টিফিকেশন মানে নিউট্রিশাস সাবস্টেন্স অ্যাড করা টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ফুড, যেমন আয়োডিন ইন সল্ট। আর অ্যাডাল্টারেশন মানে মিক্সিং, সাবস্টিটিউশন, মিসব্র্যান্ডিং, গিভিং দ্য ফলস লেভেল, অ্যাডিশন অফ টক্সিকেন্টস, এগুলোকে বলা হয় অ্যাডাল্টারেশন। তাহলে তিনটেই আলাদাভাবে আসতে পারে, বা এরকমও আসে, ফুড অ্যাডিটিভস এন্ড অ্যাডাল্টারেশন আর নট সেম। ফর্টিফিকেশনে যে 4টে ক্রাইটেরিয়া বইতে দেওয়া আছে অবশ্যই দেখবে। রেফারেন্স ম্যান অ্যান্ড ডোম্যান, শর্ট নোট আসতে পারে। পোষণ অভিযান, পোষণ স্কিম, যেমন মিড ডে মিল স্কিমও আসতে পারে, আবার পোষণ অভিযানও আসতে পারে। হেলথ কেয়ার অফ কমিউনিটি, এগুলো অনেকগুলো ডিসকাস হয়েছে, যেমন প্রিন্সিপালস অফ প্রাইমারি হেলথ কেয়ার, পিএইচসি ফাংশন, প্রাইমারি হেলথ সেন্টারে কি কি ফাংশন আছে। মেডিকেল কেয়ার ভার্সেস হেলথ কেয়ার, এটা বইতে শুরুতেই দেওয়া আছে। হেলথ কেয়ার হচ্ছে একটা ব্রড কনসেপ্ট, যার মধ্যে হেলথ কেয়ার ছাড়াও নিউট্রিশন, পার্সোনাল হাইজিন, এনভায়রনমেন্ট, এগুলোকে ধরা হয়। আর মেডিকেল কেয়ার মানে অনলি মেডিসিন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেখানে দেয়ার ইজ কোলাবোরেশন বিটুইন দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। এই যে তোমরা এখানে দেখছো, আমরি এমআরআই করছে অ্যাট ফ্রি অফ কস্ট, স্পন্দনে সিটি স্ক্যান হচ্ছে, তারপর তোমার নিশ্চয়জান স্কিম, যেখানে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হচ্ছে অ্যাট ফ্রি অফ কস্ট, আয়ুষ্মতি স্কিম, যেখানে প্রাইভেট সেক্টরে ফ্রিতে ডেলিভারি করা হচ্ছে। তারপর আমাদের হসপিটালে ক্যান্টিন, লন্ড্রি, বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজাল, এগুলো সবই হচ্ছে পাবলিক এবং প্রাইভেটের কোলাবোরেশনে চলে। অনেক হেলথ সেন্টারে প্রাইভেট ল্যাবরেটরি থাকে। এতে কি বোথ কোয়ালিটি অ্যান্ড রেঞ্জ অফ সার্ভিসটা বাড়ে বিটুইন দ্য কোলাবোরেশন বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। ভলান্টারি হেলথ এজেন্সি, বইটার মাঝে মাঝে শর্ট নোট আসে, বইতে ভালো করেই দেওয়া আছে, এবং ইন্ডিয়ান রেড ক্রসও শর্ট নোট আসে। হেলথ ইন্স্যুরেন্স একবারই এসছিল, আসলেও আসতে পারে। আশা তো খুব ইম্পর্টেন্ট টপিক। আশার কোয়ালিফিকেশন, তার এজ গ্রুপ, তার ম্যারিটাল স্ট্যাটাস, তার কি কি কোয়ালিটি থাকবে এবং কি কি ফাংশন। সিজিএইচএস বইতে দেওয়া আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, এটা আগে আগে এসছে, শর্ট নোট আসতে পারে। এফআরইউ, ফার্স্ট রেফারাল ইউনিট, ভিএইচএনডি, ভিলেজ হেলথ নিউট্রিশন, এগুলো প্রত্যেকটাই কিন্তু আসলেও আসতে পারে। হেলথ এডুকেশন কমিউনিকেশনে কতগুলো তো বলাই হয়েছে, চ্যানেলস অফ কমিউনিকেশন, টাইপস অফ কমিউনিকেশন প্রসেস, ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, হেলথ এডুকেশন ভার্সেস হেলথ প্রোপাগান্ডা, 8টা পয়েন্ট বইতে দেওয়া আছে, এটা অনেকবার এসছে কোশ্চেন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ভার্সেস মাস মিডিয়া, দুটো সুবিধা অসুবিধা নিয়ে লিখতে বলে। বিসিসি খুব ইম্পর্টেন্ট টার্ম, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, সেটা শর্ট নোট আসতে পারে। কাউন্সিলিং, গ্রুপ ডিসকাশন। এছাড়াও
কয়েকটা অ্যাড করবে, যেমন প্যানেল ডিসকাশন, সিম্পোসিয়াম, রোল প্লে, এই তিনটেও শর্ট নোট হিসেবে আসতে পারে। প্যানেল ডিসকাশন, সিম্পোসিয়াম অ্যান্ড রোল প্লে। সোশ্যাল সায়েন্সের মধ্যে কি কি হতে পারে? সোশ্যাল প্যাথোলজি, সোশ্যাল স্ট্রেস, এগুলো বইতে আছে। সোশ্যাল স্ট্রেস মানে অনেক কারণে হয়, তুমি একটা পড়াশোনার কারণে হতে পারে, নতুন জবে ঢুকলে হতে পারে, মাইগ্রেশন হলে হতে পারে, যে রুরাল থেকে আরবানে গেল, টেকনোলজি, এখন যে এত টেকনোলজিক্যাল অ্যাডভান্স হচ্ছে তার সঙ্গে বিশেষ করে অনেক বয়স্ক মানুষ বা যাদের শিক্ষা দীক্ষা কম, দে ক্যান নট কোপ আপ অ্যান্ড ইট অল লিডস টু সোশ্যাল স্ট্রেস। সোশিও ইকোনমিক স্ট্যাটাসের অ্যাসেসমেন্ট, কি কি স্কেল আছে? মডিফাইড কুপ্পুস্বামী স্কেল, তার কি কি কম্পোনেন্ট, কি কি সুবিধা আরবান এরিয়াতে অ্যাপ্লাই করা যায়। বিজি প্রসাদ স্কেল একটাই কম্পোনেন্ট, পার ক্যাপিটা মান্থলি ইনকাম, আরবান রুরাল দুটোতেই অ্যাপ্লাই করা যায়। উদয় পারেখ স্কেল অনলি অ্যাপ্লাইড ইন রুরাল এরিয়া, ইট হ্যাজ 9 কম্পোনেন্ট। এসএলআই স্কেল, স্ট্যান্ডার্ড অফ লিভিং ইন্ডেক্স, এতে ইনকাম জিজ্ঞেস করা হয় না, কিন্তু মডার্ন অ্যামিনিটি কি কি আছে সেগুলো জিজ্ঞেস করা হয়, মানে যেগুলো ইনকামের রিফ্লেকশন। এপিএল বিপিএল, এটা হচ্ছে পার ক্যাপিটা ক্যালোরি কনজাম্পশনের জন্য যে টাকা লাগে সেটাও যদি না থাকে, দ্যাট ইজ কল্ড বিপিএল। এবার হচ্ছে সোশ্যাল মোবিলিটি ভার্সেস সোশ্যাল মোবিলাইজেশন, এই দুটো টার্ম বোঝার আছে। সোশ্যাল মোবিলিটি মানে ট্রানজিশন অফ দ্য সোশিও ইকোনমিক স্ট্যাটাস, মানে কেউ গরিব থেকে বড় লোক হলো বা বড় লোক থেকে গরিব হলো, সেটা হচ্ছে সোশ্যাল মোবিলিটি। আর সোশ্যাল মোবিলাইজেশন মানে বিভিন্ন কোনো প্রবলেমে গ্যাদারিং দ্য ফোর্সেস অফ ওপিনিয়ন। জাস্ট 1 মিনিট ওয়েট। Am I audible? Am I Yes. audible? Yes, sir. সোশ্যাল মোবিলাইজেশন মানে ধরো একটা পালস পোলিও প্রোগ্রাম হবে, গ্যাদারিং দ্য ফোর্স অফ অল ওপিনিয়ন ফ্রম অল রেসপন্সিবল পার্সন, আইসিডিএস ওয়ার্কার, আশা ওয়ার্কার, স্কুল টিচার, পঞ্চায়েতের মেম্বার, মেডিকেল অফিসার, নার্সিং স্টাফ, প্রত্যেকের ওপিনিয়নটাকে গুরুত্ব দিয়ে একটা ডিসিশনে পৌঁছানো, সেটাকে বলা হয় মোবিলাইজেশন। নিউক্লিয়ার ভার্সেস জয়েন্ট ফ্যামিলি, দুটোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি কাকে বলে এই ডিফারেন্স করতে হবে। প্রবলেম ফ্যামিলি, ব্রোকেন ফ্যামিলি পাবে, শর্ট নোট আসতে পারে। অ্যাকালচারেশন, এটাও বইতে আছে। অ্যাকালচারেশন বিভিন্ন, তোমরা হোস্টেলে বিভিন্ন স্টেট বা ডিস্ট্রিক্ট থেকে এসছো, বিভিন্ন কালচারাল ডিফিউশন অফ কালচার হচ্ছে, এডুকেশন থেকে হতে পারে, ট্রাভেল থেকে হতে পারে, বিজনেস থেকে হতে পারে, কনকোয়েস্ট থেকে হতে পারে, যেমন ব্রিটিশরা আমাদেরকে অনেক রকম কালচার দিয়ে গেছিল, সেটাকে বলে অ্যাকালচারেশন। অ্যাকালচারেশনের ভালো দিক খারাপ দিক দুটোই আছে, অনেক সময় তুমি নতুন কিছু জিনিস শিখতে পারো, আবার অনেক খারাপ জিনিসও তোমার মধ্যে ঢুকতে পারে। সোশ্যাল ডিফেন্স, এটাও বইতে রয়েছে। মেডিকো সোশ্যাল ওয়ার্কার, এটা নাও আসতে পারে, এটা দেখতেও পারো নাও দেখতে পারো। হেলথ প্ল্যানিং ম্যানেজমেন্টের কতগুলো আছে, প্ল্যানিং সাইকেলটা কিন্তু লং কোশ্চেন হিসেবে রেডি রাখবে, প্ল্যানিং সাইকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট কনসিস্ট অফ 4 বেসিক অ্যাক্টিভিটিস, এটা বইতে দেখবে দেওয়া আছে প্ল্যানিং। এলিমেন্টস অফ ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশনের কতগুলো এলিমেন্টস আছে।
কস্ট বেনিফিট ভার্সেস কস্ট এফেক্টিভনেস, এটা খুব কমন এক্সপ্লেন হয় যে কস্ট বেনিফিটে বোথ ইনপুট আর আউটপুট দুটোই মানিটারি টার্মে মাপা হয়, আর কস্ট এফেক্টিভনেসে আউটপুটটা কিন্তু জেনারেল টার্মে মাপা হয়, যে মরবিডিটি কতটা কমলো, মর্টালিটি কতটা কমলো, কতগুলো লাইফ সেভ হলো, এটা হচ্ছে মেইন ডিফারেন্স। নেটওয়ার্ক অ্যানালিসিস, তার আবার দুটো ভাগ আছে, পিআরটি অ্যান্ড সিপিএম। ইফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি আর নট সেম, এটাও মাঝে মাঝে এক্সপ্লেন হয় আসে। এটার মানে কি, ইফেক্টিভনেস কথাটার মানে হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট দ্য অবজেক্টিভস আর অ্যাচিভড, যে তুমি একটা প্রোগ্রামে অবজেক্টিভ সেট করেছো যে আমি 80% প্রিভ্যালেন্স কমাবো, তোমার কমলো 72%, তাহলে তোমার এফেক্টিভনেস হচ্ছে 90%, যে যতটা তুমি টার্গেট করেছিলে তার কতটা এক্সটেন্ট তুমি অ্যাচিভ করতে পারলে। আর এফিসিয়েন্সি মানে হাউ ওয়েল দ্য রিসোর্সেস আর ইউটিলাইজ টু অ্যাচিভ এন অবজেক্টিভ, যে তোমার একটা অবজেক্টিভ অ্যাচিভ করতে গেলে তুমি রিসোর্সগুলোকে কতটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারলে। যেমন তোমার রিসোর্স বলতে মানি, ম্যান পাওয়ার, মেটেরিয়াল, টাইম, স্কিল, টেকনোলজি, এই রিসোর্সগুলো কতটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারলে টু অ্যাচিভ অ্যান অবজেক্টিভ। নেক্সট হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি আর নট সেম। অ্যাক্সেসিবিলিটি মানে তিন রকম মেনলি হয়, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল অ্যাক্সেসিবিলিটি, যে ধরো মাঝখানে ব্রিজ ভেঙে গেছে বা রাস্তা ভেঙে গেছে তখন সেটা ইনঅ্যাক্সেসিবল হয়ে যাবে। অ্যাক্সেসিবিলিটি মানে ইউটিলাইজেশন অফ দ্য সার্ভিস, যে তুমি একটা সাব সেন্টার খুলেছো, কতজন আসছে, তাহলে জিওগ্রাফিক্যাল অ্যাক্সেসিবিলিটি যদি না থাকে তাহলে হবে না। ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসিবিলিটি, যে প্রচুর একটা সার্ভিস, সুপার স্পেশালিটি হসপিটাল খোলা হয়েছে, প্রচুর দাম, প্রচুর সার্ভিস চার্জ, কেউ আসবে না। আর কালচারাল ইনঅ্যাক্সেসিবিলিটি। আর অ্যাকসেপ্টেবিলিটি মানে নন মেডিকেল ডাইমেনশন, যেমন রুড বিহেভিয়ার, লং ওয়েটিং পিরিয়ড, এইসবগুলো যদি থাকে তাহলে সার্ভিস মে নট বি অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবল হয়তো আছে কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। আরেকটা অ্যাড করো, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন আর নট সেম, এটাও বইতে ভালো করে দেওয়া আছে। মনিটরিং হচ্ছে ডিউরিং প্রোগ্রাম যে দেখা হয় যে কোনো ডেভিয়েশন হচ্ছে কিনা এবং কারেক্টিভ মেজার্স নেওয়া হয়, আর ইভ্যালুয়েশন ইজ ডান অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম। ইন্টারন্যাশনাল হেলথের মধ্যে WHO, ইউনিসেফ খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে গোবি, FFF একটা রয়েছে, কেয়ার, এনজিও একটা শর্ট নোট অনেক সময় এসছে। জেনেটিক কাউন্সিলিং, এটা কিন্তু অনেকবার এসছে জেনেটিক্স এর মধ্যে, প্রসপেক্টিভ এবং রেট্রোস্পেক্টিভ দুরকম জেনেটিক কাউন্সিলিং হয়। পিএনডিটি অ্যাক্ট, প্রিনেটাল প্রিকনসেপশনাল অ্যান্ড প্রিনেটাল ডায়াগনস্টিক টেকনিক অ্যাক্ট, এটাও খুব ইম্পর্টেন্ট শর্ট নোট। ইউজেনিক্স, এটা এলেও আসতে পারে। অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যাক্ট, এটা তোমাদের যোগ করা হয়েছে। আর এইগুলো এমনি কোশ্চেন আসতে পারে, এটা গতবারই এসেছিল। মেন্টাল ইলনেস ইজ অ্যান ইম্পর্টেন্ট বার্ডেন, যে মেন্টাল ইলনেস কেন একটা ইম্পর্টেন্ট বার্ডেন হিসেবে কনসিডার করা হয়। আর ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম, ইট মে কাম এজ এ শর্ট নোট, এরকম ছোট ছোট ন্যাশনাল প্রোগ্রাম শর্ট নোট আসে, যেমন NVHCP, ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম, সেরকম ছোট ছোট প্রোগ্রাম শর্ট নোট আসলেও আসতে পারে। আরেকটা উমেন এম্পাওয়ারমেন্ট, এটা এখন তোমাদের একটা টপিক দেওয়া হয়েছে, এটা একটু দেখে আসবে, এটাও শর্ট নোট হিসেবে আসতে পারে। তাহলে দিস আর দ্য ইম্পর্টেন্ট টপিকস অফ দ্য সেকেন্ড পেপার, ইউ শুড কভার ইট। এবং যদি কোনো অসুবিধা আছে, এখনো 7 দিন রয়েছে, তাহলে প্রয়োজনে আমাকে ফোন করবে বা মেসেজ করবে। তাহলে বেস্ট অফ লাক টু এভরিওয়ান এন্ড থ্যাংক ইউ। স্যার হ্যাঁ স্যার বলো। বলছি বিএমওইজ এর জন্য কোন কোনগুলো একটু ভালো করে প্রিপেয়ার করতে হবে? MMR, IMR, তারপর হচ্ছে IMR এরই একটা পার্ট হচ্ছে নিওনেটাল মর্টালিটি রেট, তারপরে ইনস্টিটিউশনাল ডেলিভারি ইমিউনাইজেশন কভারেজ, এগুলো কোনো বার এসছে। লো বার্থ ওয়েট, আর ওদিকে তোমার CPR, ম্যালনিউট্রিশন বা শ্যাম এরকম আসতে পারে। আর কতগুলো হচ্ছে ফার্স্ট পেপারে যেগুলো দেয় ওগুলো হচ্ছে এরকম ক্রনিক প্রবলেম নয়, ওগুলো অ্যাকিউট দেয়, যে আউটব্রেক ইনভেস্টিগেশন হিসেবে দেয়, সেটা আউটব্রেক ইনভেস্টিগেশনের ফরম্যাট হিসেবেই লিখতে হবে। আর PPH একবার এসেছিল, পোস্টপার্টাম হেমারেজ, মোটামুটি এগুলোর মধ্যেই পড়ে BMH। আজকাল BMH টার্মটা ইউজ করা কমিয়ে দিয়েছে, এবং BMH টার্ম না দিলে
পুরো প্ল্যানিং সাইকেলের ফরম্যাট না লিখলেও চলবে। বিএমওইচ টার্ম দেওয়া থাকলে তখন প্ল্যানিং সাইকেলের সিচুয়েশন অ্যানালিসিস, অবজেক্টিভ সেটিং, রিসোর্স অ্যাসেসমেন্ট, ইমপ্লিমেন্টেশন এভাবে লিখতে হয়। আর যে কোনো টপিক কোনো অসুবিধা হলে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, অসুবিধা নেই। স্যার একটা ডাউট ছিল। বলো। স্যার WIFS আর অ্যানিমিয়া মুক্ত ভারতে দুটোতেই একটা টার্গেট পপুলেশন অ্যাডোলেসেন্টস এর আছে। এবার WIFS এর আন্ডারে স্যার ওই IFA সাপ্লিমেন্টেশনে 100 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন আছে আর AMD তে তো 60 আছে। তো স্যার করা হয় না, 60 মিলিগ্রামই দেওয়া হয়। 60 এলিমেন্টাল 60 করা আয়রন হবে। আর 500 ফলিক অ্যাসিড। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এক্সামিনার সেট মোটামুটি ভালোই আসছে, তোমাদের চিন্তার খুব একটা ভালো করে পরীক্ষা দাও তাহলে খুব একটা কড়া কোনো এক্সামিনার আসছে না। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক টু এভরিওয়ান। Thank you. থ্যাংক ইউ।